ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন, মানে দর্শকদের উদ্দেশ্যে বলবো, আসলে সিনেমার কলই বেশি নাটকের থেকে। এটা আমি আসলে বলতে চাই খুব প্রাউডলি। আমাকে কিন্তু লাস্ট ইয়ার জঙ্গলির জন্য নক করা হয়েছিল এবং দাগি সিনেমার জন্য নক করা হয়েছিল শিহাব শাহিন ভাইয়ের, এবং সেটা ওপেন ক্যামেরা আমি বলার গার্ডস রাখছি। সেখানে কোন ক্যারেক্টারটার জন্য সেটা আমি আসলে স্পেসিফিক জানি না, যেহেতু আমি গল্পই অ্যাটেন্ড করিনি। অডিশনের জন্য বলা হয়েছে, স্পেসিফিক কোন ক্যারেক্টারের জন্য বলা হয়েছে সেটা জানি না। আমার কাছে শুরুর কল এসেছিল, তখন আমি আসলে আজান প্রজেক্টে শুটিং করছিলাম। আরো অনেক সিনেমার কল ছিল লাস্ট ইয়ার, মানে এখনো অনেক সিনেমার কল আসে। আমি আসলে সিনেমাটা নিজেই করছি না। আমাদের বাংলাদেশের একটা ব্যাপার কি, নাটক কাজ করে দ্যাটস মিন তার কাছে সিনেমার কল নাই। তানজিন তিশা আপু এত বছর নাটক করে আসলে এখন সে সিনেমা করছে। তাসনিয়া ফারিন আপু অনেক দিন কাজ করার পর এখন সিনেমা করছে। বিয়েতে যে একটা কথা শুনছি, গুঞ্জন শুনছি, এই গুঞ্জনটা আপনি ভেঙে দিবেন যে ফারিন খান সিনেমার মাধ্যমে খুব সুন্দর করে হাইপ ক্রিয়েট করে আসলো, মাঝখানে অনেকদিন গ্যাপ, তারপরে সিনেমা আর করছে না, কারণ ফারিন খান সিনেমা ভালো পাচ্ছেন না, এজন্য তিনি নাটকে মুভ করেছেন। সেম কোশ্চেনটা আমি আজকে আরেকটা ইন্টারভিউ তো দিয়ে আসছি, আমি আসলে ওখান থেকে আসলাম এখানে। সো ওখানে আমাকে সেম কোশ্চেনটা করা হয়েছিল। ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন, মানে দর্শকদের উদ্দেশ্যে বলবো, এটা একদমই মানে খুবই মিথ্যা গুঞ্জন। কারণ হচ্ছে আমার আসলে সিনেমার কলই বেশি নাটকের থেকে। আচ্ছা, হ্যাঁ, কারণ এটা আমি আসলে বলতে চাই খুব প্রাউডলি, কারণ এটা তো ক্যামেরার সামনে মিথ্যা বলার সুযোগ নাই। আমাকে কিন্তু লাস্ট ইয়ার জঙ্গলির জন্য নক করা হয়েছিল সিয়াম আহমেদের, এবং দাগি সিনেমার জন্য নক করা হয়েছিল শিহাব শাহিন ভাইয়ের। সো এত বড় বড় কাজ আমি যেহেতু করি নাই, এবং সেটা ওপেন ক্যামেরা আমি বলার গার্ডস রাখছি, দ্যাটস মিন অবশ্যই সেটা ট্রুথ। মিথ্যা কথা তো আর নিশ্চয়ই ইন্টারভিউতে বলবো না। মানে জঙ্গলি সিনেমায় ছিলেন হচ্ছেন বুবলি এবং দিঘি, আর দাগি সিনেমায় করেছেন তমা আপু এবং হচ্ছে সোনার আপু। মানে সেখানে কোন ক্যারেক্টারটার জন্য সেটা আমি আসলে স্পেসিফিক জানি না, যেহেতু আমি গল্পই অ্যাটেন্ড করিনি। আমার কাছে কল এসেছিল, স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল এবং অডিশনের জন্য বলা হয়েছিল, বাট আমি তো আসলে সেখানেই যাইনি। তো আমি আসলে স্পেসিফিক কোন ক্যারেক্টারের জন্য বলা হয়েছে সেটা জানি না, তবে সেটা অবশ্যই কেন্দ্রীয় চরিত্রের জন্য বলা হয়েছে। মানে আপনার হয়ে আমার এখন আফসোস হচ্ছে, আমি জানি না কেন। এবং শুধু এই দুটো না, আমার ওই বছর যে পূজা চেরে যেটা করলেন আদর আজাদের সাথে, আমি সিনেমাটার নাম ভুলে গেছি, লিপস্টিক রাইট, সেটার কলও আমার কাছে ছিল। সেটারও প্রায় 1.5-2 মাস আমার সাথে প্রোডাকশন হাউস কমিউনিকেট করেছে। কিন্তু আমরা যতটুকু শুনেছি লিপস্টিক সিনেমাটা কিন্তু দিঘিরও করার কথা ছিল, এবং দিঘিকে নিয়ে একটা প্রোমো টিজার, হ্যাঁ, এবং ওটা অ্যানাউন্সমেন্টও হয়েছিল, কিন্তু তারপরে কেন যেন দিঘি সরে পূজা চেরি চলে আসলো। সেটা আসলে একদমই প্রোডাকশন হাউস জানে। আমার কাছে শুরুর কল এসেছিল, তখন দিঘিও সিলেক্টেড ছিল না। ওকে, একদম শুরুর কলটাই আমার কাছে ছিল, এবং প্রোডাকশন হাউস প্রায় 1 মাস আমার সাথে কমিউনিকেট করার ট্রাই করেছে, মানে তারা আমার জন্য ওয়েট করেছে। তখন আমি আসলে আজান প্রজেক্টে শুটিং করছিলাম। আজান নামে যে নাটকটা আমার, ইরফান সাজ্জাদ পুলক ভাইয়ের, তো আমি তখন চিটাগংয়ে ছিলাম, এবং তারা আমার সাথে বেশ কমিউনিকেট করার চেষ্টা করছিল, বারবার বলছিল যে আপু আমরা বসি। আরো অনেক সিনেমার কল ছিল লাস্ট ইয়ার, মানে ইভেনচুয়াল এই ইয়ারও আছে, মানে এখনো অনেক সিনেমার কল আসে, বাট আমি আসলে সিনেমাটা নিজেই করছি না। সেটা একটা একদম ভুল রিউমার। মানে সবাই আসলে কি, আমাদের বাংলাদেশের একটা ব্যাপার কি, কোনো আর্টিস্ট যদি নাটক করে, মানে তাদের ধারণা যে যদি কেউ নাটক কাজ করে দ্যাটস মিন তার কাছে সিনেমার কল নাই। তাহলে কি মেজাবিন আপু 10 বছর 15 বছর নাটক করেছে, তার কাছে সিনেমার কল ছিল না? ডেফিনেটলি ছিল। তানজিন তিশা আপু এত বছর নাটক করে আসলে এখন সে সিনেমা করছে, কারণ তার এখন মনে হয়েছে কাজটা আমার এখন করার সময়। তাসনিয়া ফারিন আপু অনেক দিন কাজ করার পর এখন সিনেমা করছে। সো নাটকের আর্টিস্টদের হিউজ সিনেমার কল থাকে, কিন্তু তারাই আসলে কাজটা করে না, বা অ্যাপ্রোপ্রিয়েট সময় আসলে কাজটা মনে হয় না যে এখন করা উচিত। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে